হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। WBSSC গ্রুপ সি এর পরীক্ষা রয়েছে আগামীকাল, অর্থাৎ 1 মার্চ। তোমরা সবাই পরীক্ষা দিতে যাবে। আশা করি সবার প্রস্তুতি একটা ভালো পর্যায়ে রয়েছে। তোমাদের আমি বেশ বিগত কয়েকদিন ধরে সমস্ত টপিকের রিভিশন ক্লাসও করিয়েছি। আশা করি সবাই সেগুলো করেছো। যারা যারা করনি অবশ্যই একবার রিভিশন করে নাও, কারণ আজকের দিনটাই তোমাদের জন্য টাইম রয়েছে। তো দেখো, এই পরীক্ষার আগে তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম অ্যাডমিট কার্ডে তোমাদের কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কোন কোন জায়গাগুলো তোমরা মানবে বা মানবে না। তো সেগুলো পরেও তোমাদের অনেকেরই অনেক কিছু প্রশ্ন বারবার কমেন্টে আসছে বা আমাদের কাছে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, যেগুলো নিয়ে তোমাদের একটু জানতে পারলে ভালো হয় আর কি। যেমন ধরো, ওএমআর ফিল আপের সময় কোন কোন ভুলগুলো করা যাবে না, এটা আমি তোমাদের বলছি, কিন্তু ওএমআর নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এটা একটা স্যাম্পল ওএমআর। এখানে তোমরা কিভাবে কোনগুলো ফিল আপ করবে, কোন কোন জায়গাগুলোকে ফাঁকা রাখবে, কোথায় কোথায় সই করতে হবে না করতে হবে, এই সমস্ত জায়গাগুলো ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো নিয়ে একবার আলোচনা করব। তার সাথে সাথে পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাওয়া যাবে সেটা আর একবার আমি তোমাদেরকে রিভিশন বলে দেবো। অ্যাডমিট কার্ডে কোন কোন জায়গাগুলো তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে, পেন নিয়ে যাবে কি না, কোন রঙের পেন নিয়ে যাবে না নিয়ে যাবে, এবং কি কি করে যাবে না যাবে, সমস্ত যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, গুরুত্বপূর্ণ টাইমিংগুলো। প্রশ্নপত্র সোজা হবে না শক্ত, এটা তোমাদের অনেকের একটা প্রশ্ন। এটা খুব বোকা বোকা একটা প্রশ্ন, এটা খুব আনপ্রেডিক্টেবল, এই সোজা বা শক্ত এই সব ব্যাপার নিয়ে। তবু আমি তোমাদেরকে একটা এক্সপার্টস রিভিউ বলবো এবং কিছু লজিক্যালি কথাবার্তা বলবো, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে প্রশ্নপত্র অ্যাকচুয়ালি সোজা হবে না শক্ত। তো এটা আমি একদম শেষকালে বলবো। প্রথমে আমি একবার অ্যাডমিট কার্ডের ব্যাপারটা বলে দিই যে তোমাদের, আচ্ছা তার আগে সবার প্রথমে চলো আমরা একবার ওএমআরটা দেখে নিই, ওএমআরটা কীরকম হবে না হবে। দেখো, এইটা হচ্ছে তোমাদের মোটামুটি ওএমআর এক্সপেক্টেড, যে এরকম একটা ওএমআর সিট তোমাদের থাকবে। সেখানে তোমরা কিভাবে কি ফিল আপ করবে একবার দেখে নাও। দেখো, প্রথমেই এখানে একটা জিনিস ভালো করে সবাই খেয়াল করো, এটা তোমরা অনেকেই জানো, তবু আর একবার দেখে নাও। কেননা আমাদের কি হয় যে আমরা অনেক সময় জেনে শুনেও অনেক সময় অনেক কিছু ভুল করে আসি। পরীক্ষার পরে কোনো ভুল করলে সেগুলোর কিন্তু আর কোনো ক্ষমা নেই। তোমরা আর কোনো রকমভাবেই সেই জায়গাগুলোকে চেক করতে পারবে না, তাই আগে আরও একবার দেখে নেওয়া ভালো। তো দেখো, এখানে কারেক্ট মেথড তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে এক্স্যাক্টলি তোমরা এখানে ফিল আপটা করবে। এই হচ্ছে কারেক্ট মেথড। এখানে এইভাবে করা, এইভাবে এইভাবে বা এইভাবে, এগুলো কিন্তু করলে তোমাদের খাতা ক্যান্সেল হবে, একদম কনফার্ম ক্যান্সেল হবে। কেননা ওএমআর যে ওএমআর সিটে যে পরীক্ষাটা হয়, এটা চেকিং চলে কিন্তু টেকনিক্যালি, মানে মেশিনের সাহায্যে চেকিং হয়, ম্যানুয়ালি হয় না। তাই মেশিন যদি রিড না করতে পারে, তোমাকে পুরো ওখান থেকে মানে ওই প্রশ্নটাই বাদ দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার আর কি। বা ধরো, এখানে তুমি ভেনু কোড যখন দিচ্ছ, রোল নাম্বার যখন দিচ্ছ, এগুলো যদি ঠিকঠাক করে না হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ধরো রোল নাম্বারের একটাও যদি ঠিক গন্ডগোল হয়ে যায়, তখন তোমাকে আর ঠিকঠাক করে আইডেন্টিফাই না করতে পেরে তোমার খাতা কিন্তু ক্যান্সেল করে দেবে। সেখানে তোমার কিচ্ছু বলার আর থাকবে না। তো সেই জন্য একবার ভালো করে জানলেও দেখো, না জানলেও দেখে নাও কিভাবে তোমরা ওএমআর ফিল আপ করবে। দেখো, রোল নাম্বার যার যার আছে, ধরো আমার এখানে 012409005271148 এরকমভাবে একটা রোল নাম্বার আমি বসিয়ে দিয়েছি। ভেনু কোড ধরো আমার 00129 আছে। ওকে, বুকলেট সিরিয়াল নাম্বার আছে ধরো আমার 0015391। ঠিক আছে, চেষ্টা করবে যখন এখানে লিখবে এই ছোট ছোট বাক্সর মধ্যে লেখাগুলোকে যেন বাক্সর মধ্যে টাচ না করে যায়। দেখো, একটাতে টাচ হয়ে গেছে আমার, আমি চেষ্টা করব এটাকে ঠিক করে করে দেওয়ার। দেখো, এখানে আমি এইভাবে করব। ঠিক আছে, দেখো একটা বক্সেতেও আমার একটা লেখাও টাচ হয়নি। এইভাবে পরিষ্কার করবে আর চেষ্টা করবে ব্ল্যাক যে তোমাদের মানে বল পেন, সেটা ইউজ করার। ঠিক আছে, তাহলে কি হবে, এই জায়গাগুলো স্পষ্ট হবে আর কি। এবং ব্ল্যাক বল পয়েন্ট পেনটা একদম নতুন নিয়ে যাবে না। ঠিক আছে, একটু ইউজ করা যেন নিয়ে গেলে ভালো হয়, তাহলে সেটা খুব ভালো সরবে। কেননা নতুন নিয়ে গেলে সেটা কিন্তু একটু খসখসে হতে পারে, তোমারই মানে লিখতে অসুবিধা হবে। তো এইটা একটা মাথায় রাখবে, কেননা তোমাদেরকে অ্যাডমিটে বলে দেওয়া হয়েছে যে পেন নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা চেষ্টা করবে ব্ল্যাক বল পেন নিয়ে যাওয়ার। ঠিক আছে, ব্লুটা অ্যাভয়েড করারই চেষ্টা করবে। ব্লু করলে হবে, অসুবিধা নেই, এটা তোমাদের পুরোপুরি নিজস্ব ব্যাপার, তবে ব্ল্যাক করলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, এইবারে চলে এসো এখানে ফিল আপটা কী করে করবো।
দেখো এখানে জিরো থাকলে ঠিক জিরোর নিচে নিচে দেখো আমাদের 9টা সার্কেল আছে, ঠিক আছে। এই 9টা সার্কেলের মধ্যে এখানে আমি যেহেতু জিরো লিখেছি, তাহলে জিরো যে সার্কেলটা আছে সেটাকে আমাকে ফিল করতে হবে। তো আমি এটাকে আস্তে আস্তে প্রথমে এই বাইরের দিকটা একটু রাউন্ড করে নিয়ে তারপরে দেখো ফিল করব, আস্তে আস্তে খুব ধীরে সুস্থে করবে যেন এর বাইরে বেরিয়ে না যায়। দেখো কত সুন্দর হয়ে গেল, ঠিক আছে। ঠিক এইভাবে আমাদের এখানে 1 আছে, মানে এর ঠিক তলায় আমাদের যেখানে 1 আছে সেই জায়গাটাকে আমি এইভাবে ফিল আপ করবো, ঠিক আছে। তারপর আমাদের কত আছে, 2 আছে, আমি এখানে 2টা করব। তো দেখো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এখানে যে কটা যেভাবে আছে ঠিক সেইভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে। আমি এখানে তোমাদের ভিডিওটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি তাড়াতাড়ি করছি বলে আমার হয়তো একটু দেরি হচ্ছে, মানে এই জায়গাগুলো একটু অস্পষ্ট হচ্ছে, ঠিক আছে। আমি যার জন্য আর একটু ছোটো করে নিলে আমার তাড়াতাড়ি হবে। আমি একটু ছোট করে যদি করে নিই, দেখো এখানে আমার 4 আছে, তো আমি এখানে 4 করে দেব। ওকে, এটা কিন্তু পুরোপুরি ফিল আপটা কিন্তু একদম ঠিক এইরকমভাবে হবে, দেখবে এইভাবে যেন ফিল আপটা হয়, ঠিক আছে। তারপর এখানে তোমার 9 নম্বর আছে, দেখো 9 আছে, মানে এর তলায় একদম ঠিক নয়। এই জায়গাগুলো খুব সিনসিয়ারলি করবে। এই জায়গাগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু ওএমআর তোমার রিড হবে না, তোমার তোমাকে ঠিকঠাক আইডেন্টিফাই না করতে পারলে তোমার কিন্তু খাতা ক্যান্সেল হতে পারে। এবং এখানে খুব ভালোভাবে একবার দেখে নিয়ে ক্রস চেক করে তারপরেই এখানে হাত দেবে, কেননা যদি একবার ভুল জায়গায় তুমি এরকম গোল সার্কেল ফিল করে ফেলো, সেটা কারেকশন করার আর কোনো অপশান তোমার কাছে কিন্তু থাকবে না। তুমি সেটাকে মুছে করার চেষ্টা করো, যেরকমভাবেই করার চেষ্টা করো না কেন, তোমার কিন্তু ভুল কোনো জায়গাতে হওয়া সম্ভব নয়। দেখো একটা প্রশ্নপত্রের ক্ষেত্রে আমার ধরো এর জায়গায় আমি বি লিখে দিয়েছি, সেক্ষেত্রে তোমার একটা নাম্বার হয়তো কাটা যেতে পারে, কিন্তু এই যে সেকশানটা, অর্থাৎ এই যে ধরো রোল নাম্বারের সেকশান, ভেনু কোড আর বুকলেট সিরিয়াল নাম্বার, এই জায়গায় একটুখানি কোনো একটা জায়গায় ছোটোখাটো ভুল হলেও কিন্তু পুরো খাতা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকে, মানে 100% তোমার খাতা ক্যান্সেল হবে। তাই এই জায়গাগুলো খুব সিনসিয়ারলি করবে। তো আমি এইভাবে প্রত্যেকটা ফিল আপ করে নেব। যেমন 2 আছে, ঠিক আছে, এখানে 7, এটাকেও ফিল আপ করতে হবে আমাকে। আমি এখানে তোমাদের ভিডিওটা করছি বলে যাতে দেরি না হয় বা অনেক লং ভিডিও না হয়ে যায়, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে জায়গাগুলো আমি লাল করে দিচ্ছি এই জায়গাগুলোকেও আমাদেরকে পুরোপুরি ফিল আপ করতে হবে, পুরোপুরি ফিল আপ করতে হবে। আমি এখানে তোমাদের আর ফিল আপ করলাম না। এখানে ভেনু কোডও তাই, এটাকে আমাদের পুরোপুরি ফিল আপ করতে হবে। এই যে 0 পুরোটা ফিল আপ করতে হবে কিন্তু আমাদের এখানে। এবং আমার যে একটু এঁকে বেঁকে যাচ্ছে, এটা আমি ডিজিটালি করছি বলে হচ্ছে। দেখো এইগুলো কত সুন্দর পাকানো হয়েছে, ঠিক এরকমভাবে যেন সব কটা হয় আর কি, ঠিক আছে। প্রত্যেকটা ঠিক তলায় ঘর দেখে তোমরা এটাকেও ফিল আপ করে নেবে, এখানেও ফিল আপ করে নেবে, এখানেও তাই, এটাকে, ঠিক আছে। এইভাবে তোমরা পরপর ফিল আপ করে নেবে। এই 9 নম্বরটা, এখানে 1 নম্বরটা এইভাবে ফিল আপ করে নেবে, ঠিক আছে। এই জায়গাটা যেন কোনো কনফিউশন না হয়, আমি বারবার বলছি। প্রত্যেকবারে পরীক্ষা দিয়ে আসার পরে কিন্তু এখানে বলা আছে আর আমার ভেনু কোডটা একটু ভুল হয়ে গেছে, আমার বুকলেট সিরিয়াল নাম্বারটা একটু লেখা ভুল হয়ে গেছে, ঠিক আছে, কি আমার এখানে দাগটা একটু এদিকে পড়ে গেছে ওদিকে পড়ে, এরকম কোনোভাবে নয়। আমার এখানে আমি যতগুলো এখানে ফিল করেছি দেখো সব থেকে পারফেক্ট হচ্ছে এই প্রথমটা। ঠিক এরকমভাবে যেন প্রত্যেকটা এখানে হয়। তোমরা যখন কাগজে পেন দিয়ে করবে তখন সেটা আরও স্পষ্ট খুব সুন্দর করে করা যাবে। তো এটা খেয়াল রাখবে। এবার এইখানে নিচের দিকে চলে এসো, এখানে তোমার 1 থেকে 60টা এই যে প্রশ্ন রয়েছে। এবার তোমার প্রথম প্রশ্নের উত্তর যেরকম হবে, মানে অপশান বি যদি কারেক্ট আনসার হয়, তুমি সেক্ষেত্রে কী করবে, বিতে গিয়ে এরকম করবে, টিক মারবে, ঠিক আছে। তারপর এটা ধরো আমার ডি উত্তর, ডিতে করলে এইরকমভাবে 60টা প্রশ্ন এইভাবে করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস ক্লিয়ারই করে দিই, আমি এই যে লালভাবে টিক মেরেছি, কেউ যেন ভুলবশত এরকমভাবে টিক মেরেছো না, আমি তোমাদের সুবিধা হবে বলে দেখালাম কিন্তু, কেমন? আচ্ছা, ঠিক এরকমভাবে প্রত্যেকটা এই জায়গাগুলো প্রত্যেকটা এইভাবে কিন্তু গোল পাকাবে। আচ্ছা, এবারে লাস্ট একটা জায়গায় দেখবে ডেট অফ এক্সামিনেশন থাকবে, বা এটা তোমাদের প্রথমের এখানেও থাকতে পারে। মোট কথা ডেট অফ এক্সামিনেশন, তারপর তোমার নিজের একটা সিগনেচারের জায়গা থাকবে, আর একটা ইনভিজিলেটারের সিগনেচারের জায়গা থাকবে এই মানে অ্যান্সার বুকলেটের কোনো না কোনো একটা জায়গায়। তো এখানে ইনভিজিলেটার যেখানে লেখা থাকবে এটা হচ্ছে পরীক্ষায় যে স্যার খাতা গার্ড দেবেন, মানে যে পরীক্ষা হলে গার্ড দেবেন তার সই থাকবে। আর এখানে হচ্ছে তোমার ক্যান্ডিডেটের, মানে তোমার নিজের, এখানে তোমার নিজের সিগনেচার থাকবে। এখানে ধরো রিমা রয়, আমি এইভাবে সিগনেচার করে দিলাম। এখানে ডেট অফ দ্য এক্সামিনেশান 1-3-2026,
ঠিক আছে, যেহেতু তোমাদের 1 মার্চ পরীক্ষা। বোঝা গেল? এইভাবে করবে, এখানে দাগ টাগ দেবে না, এইভাবে আমাদের ওএমআরটা ফিল আপ করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইবার আমাদের যেটা বলার সেটা হচ্ছে কি কি নিয়ে যাবে আর কি কি নিয়ে যাবে না। দেখো, তোমাদের অ্যাডমিটে যেরকম ইনস্ট্রাকশন দিয়েছিল সেই অনুযায়ী আমি তোমাদেরকে সামারিটা বলে দিই। রিপোর্টিং টাইম তোমাদের পরীক্ষাতে দেওয়া মানে অ্যাডমিটে দেওয়া হচ্ছে সকাল 10টা, মানে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময়, এটাকে বলে রিপোর্টিং টাইম। মানে 10টার মধ্যে তোমাদের এক্সাম সেন্টারে চলে যেতে হবে। ভেনু গেটে বন্ধ হবে 11:45, লাস্ট 12টা, গেট 11:45 বন্ধ হয়ে যাবে, 12টা পর্যন্ত লাস্ট তোমার কথা শোনা হতে পারে। বন্ধ হয়ে যাবার পরেও ধরো কোনো দূর থেকে এসেছো বা কিছু হয়েছে, লাস্ট অনুমোদিত সর্বোচ্চ সময় হচ্ছে 12টা। এরপরে কোনো রিকোয়েস্ট করলেও গেট খোলা হবে না, এটা অ্যাডমিট কার্ডে বলা হয়েছে। তো চেষ্টা করবে সবাই অ্যাডভান্স চলে যাওয়ার, 10টার মধ্যেই চলে যাবে ওখানে, শুধু শুধু রিস্ক নিয়ে কোনো লাভ নেই। কি কি নিয়ে যাওয়া যাবে? কালো, নীল, ব্লু আর ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি জেল নিয়ে যাও সেক্ষেত্রে তোমারই অসুবিধা, ওএমআরে গোল পাকালে জল পড়লে সেই কালি মুছে যায়। তো বল পয়েন্ট পেন চেষ্টা করবে নিয়ে যাওয়ার, অবশ্যই বল পয়েন্ট পেন যেন হয়। যে কোনো একটা পরিচয়পত্র এগুলোর মধ্যে, হয় প্যান কার্ড থাকলে প্যান কার্ড নিয়ে যাও, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাও, ভোটার আইডি কার্ড আশা করি সবার আছে, তো ভোটার আইডি কার্ড হলেও চলে যাবে, পাসপোর্ট, আধার কার্ড যে কোনো একটা হলে চলে যাবে। এটা তোমাদের পরিচয়পত্র, অর্থাৎ ধরো তোমরা যখন যাবে চেকিং করার জন্য লাগবে। ঠিক আছে, একটু বৈধ জিনিসপত্র নিয়ে যাবে, বৈধ প্যান কার্ড বা বৈধ ভোটার কার্ড বা বৈধ আধার কার্ড। আশা করি এগুলোর মধ্যে কারোর কোনো সমস্যা নেই, এটা দিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। আর অ্যাডমিট কার্ড যেটা তোমরা ডাউনলোড করেছো সেটার একটা কপি নিয়ে যাবে। স্বচ্ছ জলের বোতল নিয়ে যাওয়া যাবে, মানে বোতলে কোনো স্টিকার ফিকার মারা থাকলে চলবে না, স্বচ্ছ মানে পরিষ্কার, এদিক ওদিক দেখা যায় সেই ধরনের তোমরা নিয়ে যেতে পারবে। কেমন? সেই ধরনের তোমরা নিয়ে যেতে পারবে জলের বোতল। আচ্ছা, এটা ছাড়াও আর একটা জিনিস তোমরা এর সাথে নিয়ে যেতে পারো, সেটা হচ্ছে এই সমস্ত যা যা জিনিস, ধরো বল পয়েন্ট পেন যেগুলো, ঠিক আছে, তোমাদের পরিচয়পত্র, অ্যাডমিট কার্ড, এই সমস্ত কিছু একটা স্বচ্ছ ফোল্ডারে, মানে যে চ্যানেল ফাইলগুলো হয় সেটাও যেন স্বচ্ছ হয়, এদিক ওদিক দেখা যায়, তা না হলে কিন্তু সেটা অ্যালাউ করবে না। ব্যাস, এই কয়েকটা জিনিস নিয়ে তুমি এক্সাম দিতে যাবে। এখানে এবার তোমার ধরো তুমি বলবে স্যার আমি ব্যাগ নিয়ে যাব, মোবাইল নিয়ে যাব, এইগুলো কিন্তু তোমাকে নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে। এরকম কোনো গ্যারেন্টি নেই যে ওখানে এগুলো রাখার ব্যবস্থা থাকবে। তোমার যদি কেউ চেনা পরিচিতি থাকে তার কাছে রেখে দিলে সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ তোমাকে অ্যাডমিট কার্ডে মেনশন করে দেওয়া হয়েছে তুমি ব্যাগ বা মোবাইল যদি নিয়ে যাও সেটা তোমাকে পুরো নিজের দায়িত্বে রাখতে হবে। ক্লোক রুম, অর্থাৎ যেখানে কিছু কিছু সেন্টারে এগুলো রাখার ব্যবস্থা করা হয় সেখানেও রাখাটা হয়তো রিস্ক হতে পারে, তাই আমি এখানে রেকমেন্ড করব। দেখো, WBSSCর পরীক্ষা অনেকের কাছাকাছি সিট পড়েছে, এরকম নয় যে প্রচুর দূরে দূরে, আশা করি কাছাকাছি সিট পড়েছে। সুতরাং তোমরা এই কিছুক্ষণের জন্য এই ব্যাগ মোবাইলগুলো না নিয়ে শুধু এইগুলো নিয়ে যাও, তাহলে আর ওই চিন্তাটা থাকবে না পরীক্ষার হলে বসে যে আমি মোবাইল রেখে এসেছি, ব্যাগ রেখে এসেছি, ওগুলো যদি আবার কেউ নিয়ে নেয়। এগুলো তো আমাদের সাইকোলজিক্যাল এফেক্ট ফেলে, চেষ্টা করবে এগুলো যদি অ্যাভয়েড করা যায় খুব ভালো হয়। আর জুতো ও বুট পরা নিষিদ্ধ তোমাদেরকে এখানে কিন্তু অ্যাডমিট কার্ডে বলে দিয়েছে, চেষ্টা করবে একটা চটি বা স্যান্ডেল পরে যাওয়ার। ঠিক আছে, জুতো বা বুট পরলে তোমাকে কিন্তু খুলে খালি পায়ে এক্সাম হলে ঢুকতে হতে পারে, কেননা চেকিং খুব করা হবে, সেটাও অ্যাডমিট কার্ডে বলে দেওয়া হয়েছিল। আচ্ছা, এবারে কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেমন ধরো পরীক্ষা শেষে প্রার্থীদের অবশ্যই পূর্ণ করা ওএমআর উত্তরপত্র, যেটা মানে যেটা তোমরা ফিল আপ করলে উত্তরপত্র ওএমআর সিটটা, সেটা ইনভিজিলেটরের কাছে জমা দেবে পরীক্ষার পরে, নিজের হাতে গিয়ে তার হাতে জমা দেবে। এবং এখানে একটা জিনিস মেনশন করা হয়েছিল যে ওএমআর সিটের ডুপ্লিকেট কপি আর প্রশ্নপত্র সংরক্ষণ করতে হবে। তো এটার মানে হচ্ছে প্রশ্নপত্র এবং তার ডুপ্লিকেট কপি মনে হয় তোমাদেরকে দিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড অনুযায়ী, যেহেতু এটা বলা হয়েছিল। এবার সেটা ডিপেন্ড করছে এক্সাম সেন্টারে গেলেই তোমরা বুঝতে পারবে। তো যদি তোমাদেরকে ডুপ্লিকেট কপি আর প্রশ্নপত্র দিয়ে দেয় তো সেটা অবশ্যই তোমরা নিজেরা নিয়ে নেবে, যেহেতু এটা একটু গন্ডগোলের ব্যাপার রয়েছে, মানে এই এক্সামটা আমরা জানি, তো সেই হেতু মনে হয় এটা তোমাদেরকে দিয়ে দিতে পারে, যেহেতু অ্যাডমিট কার্ডে মেনশন করা ছিল, তাই আমি এখানে বললাম। এবার বাদ বাকিটা তোমরা সেন্টারে গেলে ভালো করে বুঝতে পারবে, যদি এগুলো নেওয়ার থাকে ভালোভাবে নিয়ে নেবে। প্রার্থীদের অবশ্যই ওএমআর উত্তরপত্র আর উপস্থিতি তালিকায় স্বাক্ষর করতে হবে।
দুটো জায়গায় স্বাক্ষর করতে হবে, মাথায় রাখবে, ঠিক আছে? এক হচ্ছে উপস্থিতি তালিকা, ওদের কাছে একটা এমনি জাস্ট সিট থাকবে, A4 সাইজের পেজ, দেখবে যারা এক্সাম হলে গার্ড দেবেন ওনারা সবার কাছে গিয়ে গিয়ে সইটা করাবে, ঠিক আছে? তো সেখানে সইটা যেন করা হয়, মাথায় রাখবে, ওই সইটা কিন্তু খুব জরুরি, তা নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে খাতা। যদি তোমার কাছে করাতে সইটা ভুলে যায় ইনভিজিলেটরকে, শেষকালে অন্তত তুমি গিয়ে বলবে যে অ্যাটেন্ডেন্স তালিকা আমি সই করব, যদি ভুলে যায়। আর ওএমআর উত্তরপত্র যেটা, সেখানেও তোমাদের যেটা দেখালাম ওএমআরে গিয়ে, সেখানেও তোমাদের সইটা লাগবে, এই দুটো জায়গায় সাইন যেন থাকে। আর বাদ বাকি গেল লাস্ট কোয়েশ্চেন, যে প্রশ্ন কেমন হবে, এটা অনেকেই বলছো, দেখো এটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল, এরকমভাবে বলা যায় না যে পরীক্ষা কীরকম শক্ত হবে না সহজ হবে। তবে যেটা আমরা দেখেছি, আমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখি গ্রুপ সি গ্রুপ ডি, তো সেক্ষেত্রে যে খুব একবারে শক্ত প্রশ্ন হয়েছিল সেরকম নয়, মানে মোটামুটি পড়লে অ্যান্সার করার মতো প্রশ্ন ছিল, ঠিক আছে? বিশেষ করে অঙ্ক টঙ্কর লেভেল তো খুবই সহজ ছিল। আর জিকের ব্যাপারটা হচ্ছে, জিকে যেরকম পড়বে সেরকম তোমার মনে হবে, শক্ত বা সহজ, ঠিক আছে? এবার কী পড়ছো, কোথা থেকে পড়ছো, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবু আমি বলবো, দেখো এসএলএসটি পরীক্ষা তোমাদের যে হলো, সেখানে মোটামুটি ম্যাক্সিমাম জনের যে মতামত, তাতে শোনা যাচ্ছে যে এটা মোস্ট ইজি হয়েছে, মোস্ট ইজি কোয়েশ্চেন হয়েছে এসএলএসটির এক্সাম। এখন এই গ্রুপ সির এক্সামের ডিফিকাল্টি লেভেল তাহলে কীরকম হবে, এর জন্য বিভিন্ন জায়গাতে যে সার্ভে চালানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তার একটা সামারি আমি তোমাদেরকে তুলে ধরছি। এখানে ইজি কোয়েশ্চেন হতে পারে 72.5% লোক বলছে, ইজি টু মডারেট হতে পারে 22.5% জন বলছেন, মডারেট হতে পারে 5.2%, মডারেট টু হার্ড 3.6%, অ্যান্ড হার্ড হচ্ছে 1.2%। সুতরাং তোমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে তোমাদের কোয়েশ্চেন খুব একটা টাফ হবে না, ইজি হবে আশা করি, ঠিক আছে? খুব যদি চাপাচাপি হয় ইজি টু মডারেট হতে পারে, খুব হার্ড হবে না। এবার এটা পুরোপুরি অবশ্য ডিপেন্ড করছে তোমরা কতটা পড়াশোনা করেছো সেটার ওপরে, কেননা আমরা পড়াশোনা যদি ঠিকঠাক মানে কি বলবো, স্ট্র্যাটেজি মেনে করে থাকি, যতটা পড়তে হবে ততটা করে থাকি, সেক্ষেত্রে আমাদের জিনিসটা শক্তই মনে হবে না একবারও কোনোভাবেই, পুরোটাই ইজি লাগবে, কেননা তোমার পুরো জিনিসটাই পড়া থাকবে। আর যদি তুমি কিছুই না পড়ো, সপ্তাহখানেক আগে থেকে এসে চেষ্টা করো একবার একটু আধটু চোখ বুলিয়ে নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার, সেক্ষেত্রে হয়তো জিকে তোমার একটু হয়তো সেখানে মডারেট লাগতেও পারে। তো এটা ডিপেন্ড করছে পুরোপুরি নিজের ওপরে। তবে ওভারঅল যদি দেখা যায়, আশা করি তোমাদের প্রশ্ন সহজ হবে, চিন্তা করার কিছু নেই। লাস্ট 2-3 মাস অন্তত যারা আমাদের অন্তত ইউটিউবে ফ্রি ক্লাসও করেছো, তারা বুক ঠুকে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবে, এটা আমি তোমাদেরকে বলতে পারি। সেরকম লেভেলের প্রশ্ন তোমাদের রেগুলার করিয়েছি। এখনও তোমাদের যদি কোনো টপিক মনে হয় যে স্যার এটা একবার প্র্যাকটিস করে নেব, সেক্ষেত্রে তোমাদের WBSSC গ্রুপ সি মানে নিউ সিলেবাস জিকে বলে দেখবে একটা প্লেলিস্ট বানানো হয়েছিল, ঠিক আছে? যখন নতুন সিলেবাসটা দিল তারপর থেকে ওখানে তোমাদের প্রচুর ক্লাসেস দেওয়া হয়েছে, ওই ক্লাসগুলো তোমরা করতে পারো, ওখানে তোমাদের মানে রিভিশন ক্লাসগুলোও রয়েছে আর কি, ঠিক আছে? বাদ বাকি ভালো করে পরীক্ষা দাও। তোমাদের কীরকম পরীক্ষা হলো আমাদের উপরের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা যদি তোমাদের কোশ্চেন দেওয়া হয়, কোয়েশ্চেনটা তোমরা পাঠিয়ে দিও, তোমাদেরকে অ্যানালিসিসও করে দেবো কোনটা কতটা কি ঠিক হলো না হলো। এই নাম্বারটাতে তোমরা কোয়েশ্চেন পেপারগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো PDF করে। আর বাকি রইল গ্রুপ ডি এর পরীক্ষার কথা। দেখো তোমরা ভালো করে গ্রুপ সি পরীক্ষাটা দাও। গ্রুপ ডি এর জন্য তোমাদের নেক্সট উইকে আমি পুরোপুরি রিভিশন ক্লাস করাবো, যাতে তোমাদের গ্রুপ ডিটাও ভালো করে হয়ে যায়। লাস্ট সপ্তাহটায় 1 সপ্তাহ ধরে কন্টিনিউয়াস ক্লাস তোমাদের গ্রুপ ডির জন্য হবে। আপাতত গ্রুপ সি পরীক্ষার জন্য কালকের জন্য সবাইকে অল দ্য বেস্ট। খুব ভালোভাবে সবাই পরীক্ষা দাও, এটা আমাদের নলেজ অ্যাকাউন্টের তরফ থেকে সবার প্রতি কামনা রইল, তোমরা যেন খুব ভালো পরীক্ষা দিও। বেস্ট অফ লাক।